আগেগুলোতে 1, 2 আর 3, 4 করা রয়েছে। আজকে মডেল কোশ্চেন পেপার 5, 6 এবং 7 করব। তাহলে দেখো, প্রথম অভিক্ষার অর্থাৎ প্রথম পর্যায়ের পরীক্ষা যেহেতু বেশিরভাগ স্কুলে হয়ে গেছে, অনেক অনেক স্কুলে হয়নি। দেখা যাক, স্কুল খোলার সাথে সাথে পরীক্ষা হওয়ার চান্স আছে। তাহলে আগে থেকে সবাই প্রিপেয়ার হয়ে যাও। আর মডেল কোশ্চেন পেপার, রায়মার্টিনের কোশ্চেন ব্যাংকে যে প্রশ্নচিত্রের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো সলভ করে ফেলো, যাতে কোনো অসুবিধা না হয়। তাহলে চলো, বেশি কথা না বলে শুরু করা যাক। কী বলছে এবার এখানে আছে দেখো, মডেল কোশ্চেন পেপারে 5 নম্বর পেপারটা 20-র মধ্যে পরীক্ষা, 10-এর মধ্যে পরীক্ষা হবে, 20 মিনিট টাইম। আচ্ছা, 1 নম্বর শুরু করে দেবো। বলছে শূন্যস্থান পূরণ করো। ক, যে 3, 6, 7, 9 অঙ্ক 4টি দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যাটি হবে কত? আচ্ছা, এইগুলো আমি খাতায় করাচ্ছি, দেখো তোমরা পাশে প্রশ্নবিচিত্রা নিয়ে বসবে, পরপর আমি করাবো, তোমরা দেখতে দেখতে যাবে। আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু অনুগ্রহ করে জানাবে, হ্যাঁ। আচ্ছা, তাহলে দেখো শুরু করা যাক। তুমি কী বলেছে যে শূন্যস্থান পূরণ করো। 3, 6, 7, 9 অঙ্ক 4টি দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যাটি হবে কত? বৃহত্তম সংখ্যা মানে সব থেকে বড় সংখ্যা, অর্থাৎ বড় থেকে ছোট যদি আমি পরপর বসিয়ে দিই, যেই সংখ্যাটা পাবো সেটাই আমার বৃহত্তম সংখ্যা দাঁড়াবে। তাহলে দেখো, এখানে সবথেকে বড় সংখ্যা কত? 9, তাহলে আগে 9 দিই, তারপরে 7, তারপরে 7 হবে, তারপরে 6, 6 এবং শেষে 3। তাহলে বৃহত্তম সংখ্যাটা দাঁড়ালো 9763। বুঝতে পারলে? দেখো নেক্সট, যে 5483 সংখ্যাটিতে 8-এর স্থানীয় মান ও প্রকৃত মানের বিয়োগফল কত? তাহলে প্রথমে তাহলে আমাকে বার করতে হবে স্থানীয় মান প্রকৃত মান কত। তাহলে দেখো, 8-এর স্থানীয় মান বলেছে, তাহলে 8 আছে কোথায়? একক, দশক, দশকের ঘরে 8 আছে। তাহলে স্থানীয় মান কত? তাহলে 8-এর স্থানীয় মান কত? দশকের ঘরে আছে তাই 80। আর 8-এর প্রকৃত মান কত? 8। এর বলেছে কি? এর বলেছে বিয়োগফল বার করতে, তাই তো? তাহলে বিয়োগফল মানে বিয়োগ করবো। 10 থেকে 8 বাদ দিলাম 2, হাতে থাকলো 1, 8 থেকে 1 বাদ দিলাম 7। তাহলে কত পেলাম? বিয়োগফল পেলাম 72। তাহলে সেটাই আমার উত্তর। তারপরে দেখো নেক্সট, গ নম্বর কী বলছে? লিপিয়ার হয় কত বছর অন্তর? আমরা সবাই জানি লিপিয়ার হয় 4 বছর অন্তর অন্তর। তাহলে লিপিয়ার কি? লিপিয়ার হচ্ছে সেই সকল বছরের যেগুলোকে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ সবসময় মিলে যায়, অর্থাৎ ভাগশেষ সবসময় শূন্য হয়, সেগুলো কিন্তু লিপিয়ার বছর। আর এই লিপিয়ার আসে 4 বছর অন্তর অন্তর। যেমন 2000 সাল একটা লিপিয়ার সাল, তারপরে 2004, তারপরে 2008, মানে 4 বছর পর 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 যে সংখ্যা, যে বছরগুলো আসবে সেগুলো হচ্ছে লিপিয়ার। তারপর দেখো নেক্সট কী বলছে? যে 12 ঘন্টার ঘড়িতে সময় দুপুর 2:40 হলে 24 ঘন্টার ঘড়িতে কটা বাজবে? দেখো, 12 ঘন্টার ঘড়িতে যখন 2:40 বাজে, সেটা 24 ঘন্টার ঘড়িতে কটা হবে? তত 12-এর সাথে এই 2 যেটা থাকবে তার সাথে 12 যোগ করতে হবে। তাহলে 2 আছে, 2-এর সাথে 12 যোগ, প্রথমটার সাথে 12 যোগ হবে, বাকি যেটা আছে সেটা তত করতে ততই বসে যাবে। তাহলে 12 আর 2 যোগ করলে আমি 14 পেলাম। তাহলে 14টা 40, তাহলে 24 ঘন্টার ঘড়িতে কটা বাজবে? এটা বাজবে 14টা 40টা বাজবে। হলো। নেক্সট, কার্ডের অঙ্ক। দেখো, তাহলে হাজারের কার্ড আছে কতগুলো? 3টে। তাহলে তুমি একক দশক করে নিয়েও লিখতে পারো, একক, দশক, শতক, হাজার। তাহলে হাজারের কার্ড আছে 3টে, তাহলে হাজারের ঘরে 3। শতকের কার্ড আছে 2টো, তাহলে শতকের ঘরে 2। দশকের কার্ড আছে 1টা, 2টো, 3, 4টে, তাহলে দশকের ঘরে 4। এককের কার্ড আছে 2টো, তাহলে এককের ঘরে 2। তাহলে সংখ্যাটা দাঁড়ালো কত? 3242। সেটাই এখানে যদি লিখি 3242। হলো। তারপরে দেখো নেক্সট, 6 সপ্তাহ 8 দিন সমান কত দিন? 6 সপ্তাহ 8 দিন সমান কত দিন? আমাকে দিনে বার করতে হবে। তাহলে 6 সপ্তাহ মানে কত দিন আগে দেখি। তাহলে 1 সপ্তাহ সমান সমান 7 দিন। তাহলে 6 সপ্তাহ সমান সমান 6 গুণ 7, অর্থাৎ 6 7 42 দিন। তাহলে 6 7 42 দিন, আরও 8 দিন এক্সট্রা আছে, তাই তো? তাহলে 42 সাথে আরও 8 যোগ করতে হবে। তাহলে 42 আর 8-এ 50 দিন। তাহলে 6 সপ্তাহ 8 দিন মানে কত দিন? 6 সপ্তাহ 8 দিন মানে 50 দিন। বুঝতে পারলে? তারপর দেখো নেক্সট, 6 নম্বর কী বলছে? 14 গুণ কত করলে 84 পাবো? 14-এর সাথে কত গুণ করলে 84 হবে? এটা বার করার সহজ নিয়ম কি? যেটা আছে আমার গুণফল, গুণফলকে গুণ্য দিয়ে ভাগ। হলো। তাহলে 14 ঘরে নাম্বার 6 14, 6 14 84, তাহলে মিলে গেল 0। দেখো, 4 6 24-এর 4 আর থাকলে 2, 6 কে 6 দিয়ে 8, তাহলে মিলে গেল। তাহলে 84 থেকে 84 0। তাহলে কত গুণ করতে হচ্ছে? 14-এর সাথে 6 গুণ করলে পাবো 84, অর্থাৎ 6 14 84। নেক্সট, 1 ডজন কলার দাম 48 টাকা হলে প্রতিটি কলার দাম কত? 1 ডজন, 1 ডজন মানে কটি? 12টি। তাহলে 12টি কলার দাম যদি 48 টাকা হয়, প্রতিটি মানে একটি, তাহলে একটি কলার দাম কত? তাহলে যদি এটা লিখে করি যে 12টি কলার দাম 48 টাকা,
তাহলে একটি কলার দাম কী করবো, ভাগ করতে হবে আমাকে। 48 ভাগ 12 কত টাকা, তাহলে 12 ঘরে নামতে 12কে 12 12 মানে 24, 3 12 36, 4 12 48, তাহলে ক টাকা, একটা কলার দাম 4 টাকা। তাহলে প্রতিটি কলার দাম কত, প্রতিটি কলার দাম 4 টাকা হয়েছে। দেখো নেক্সট, তারপরে যে ফাঁকা ঘরে আমাকে গ্রেটার দ্যান অথবা লেস দ্যান চিহ্ন বসাতে হবে। তাহলে কী বলছে, ভাগশেষ ভাজকের থেকে বড় হয় না ছোট হয়। ভাগশেষ সবসময় ভাজকের থেকে ছোট হয়, তা না হলে যদি বড় হতো তাহলে কি আবার ভাগ যেত, তাহলে কখনো হয় না। তাহলে ভাগশেষ ভাজকের থেকে ছোট হয়, তাহলে ভাজক বড়, ভাজকের দিকে হা চিহ্ন হবে। দেখো যদি একটা উদাহরণ দিয়ে বোঝায়, ধরো আছে আমার 15কে ভাগ করছি আমি 7 দিয়ে, তাহলে 7 দুগুণে 14, তাহলে আমার ভাগশেষ কত থাকছে 1, তাহলে ভাজক হচ্ছে আমার 7, ভাগশেষ হচ্ছে আমার 1, তাহলে কোনটা বড়, 7 বড় না 1 বড়, অবশ্যই 7 বড়, তাহলে 7 হচ্ছে ভাজক আর 1 হচ্ছে ভাগশেষ, তাহলে ভাগশেষের থেকে ভাজক সবসময় বড় হয়। নেক্সট দেখো নিয়মটা কী বলছে, যে 200 মাস সমান সমান কত বছর কত মাস। তাহলে দেখো, তাহলে আমাকে মাস থেকে বছরে কনভার্ট করতে হবে। তাহলে কী করব, যে মাস থেকে, অর্থাৎ 1 বছর সমান সমান কত মাস, 1 বছর সমান 12 মাস। এটা যদি আমি ঘুরিয়ে লিখি, যে 12 মাস সমান সমান 1 বছর, তাহলে 1 মাস কী করতে হবে, ভাগ করতে হবে 12 দিয়ে, তাহলে 200 মাসকে কী করব, 200 ভাগ 12, তাহলে 200কে 12 দিয়ে ভাগ করলে পেয়ে যাব। তাহলে 200 আছে, একে 12 দিয়ে ভাগ, 12কে 12, 12 দুগুণে 24 বেশি হয়ে যাচ্ছে, তাহলে 12কে 12, 20 থেকে 12 বদলাম 8, 80 হলো। তারপরে 12কে 12, 12 দুগুণে 24, 3 12 36, 4 12 48, 5 12 60, 6 12 72, 7 12 84, বেশি হয়ে যাচ্ছে, তাহলে 6 12 72 নেব, তাহলে অবশিষ্ট থাকছে 8। তাহলে যেটা আমার ভাগফল বেরিয়েছে তত বছর, আর যেটা আমার ভাগশেষ বেরিয়েছে সেটা হচ্ছে আমার তত মাস। তাহলে আমার উত্তর কত বেরোলো, যে 16 বছর 8 মাস। তাহলে 200 মাস সমান কত, 16 বছর 8 মাস হলো। দেখো তারপরে নেক্সট যে আছে কি, এটা ঘন্টা মিনিটের একটা যোগ রয়েছে। দেখো কী বলছে, এবার এটা যোগ করতে হবে। দেখো 8 আর 1 9, 9 গেলে এবার 4 আর 1 5 আর 2 7, দেখো 79 সেকেন্ড তো হয় না আমার। দেখো 79 হচ্ছে, তো 79টাকে কী লিখবো, 79 লিখবো 60 যোগ 19, এইটা মানেই তো আমার এইভাবে বিভক্ত করবো। তাহলে 79 লিখবো না, এখানে লিখবো 1 হলো। আর এই 60-এর কারণে এখানে চলে গেলো আরও 1 মিনিট এক্সট্রা। তবে দেখো, তো যোগ 6 আর 1 7 আর 1 8, 3 আর 2 5, তাহলে 58 মিনিট হয়, কেননা 60 মিনিট হাস্ট হয়, 60 মিনিটের বেশি হয় না, তাহলে 58 মিনিট, 60-এর কম, তাহলে 58 মিনিট হবে। এদিকে 19 সেকেন্ড, আর এদিকে ঘন্টা তোমার যত খুশি তত হতে পারে, তাহলে 3 আর 2 5 আর 5 10, তাহলে 10 ঘন্টা 58 মিনিট 19 সেকেন্ড, এটাই হচ্ছে আমাদের উত্তর। দেখো ভালো করে বোঝো, এখানে যোগ, এই টোটালটা যোগ করে কত পেলাম, টোটালটা যোগ করে পেলাম 79। 79 মানে কত লেগে যায়, 60 সেকেন্ড যোগ 19 সেকেন্ড, আর এই 60 সেকেন্ড মানেই তো আরও 1 মিনিট, 60 সেকেন্ড মানেই তো 1 মিনিট, সেই একটা এর সাথে গিয়ে যোগ হয়ে গেল, তাই বুঝতে পারলে। নেক্সট কথায় লেখা একটা অঙ্ক রয়েছে, যে অন্তরা, ববিতা, মৌমিতা 3 বোন মিলে যথাক্রমে 22টি 33টি এবং 29টি ফুল নিয়ে মালা গাঁথতে বসলো। মালা গাঁথার সময় প্রত্যেককে যদি সমসংখ্যক ফুল দিয়ে মালা গেঁথে রাখে, তবে প্রত্যেকের মালাতে গড়ে কতগুলি ফুল থাকবে। তাহলে গড় অঙ্ক, হ্যাঁ গড়ে বলেছে, গড় মানে কি, যতগুলো সংখ্যা আছে সব করে যোগ করব, এবং যতগুলো সংখ্যা ছিল তত দিয়েই ভাগ, অর্থাৎ 3 জন আছে 3 দিয়ে ভাগ করব, এই সব করে যোগ করে। তাহলে দেখো, তাহলে ফুলের সংখ্যা বার করি প্রতিটা, তাহলে অন্তরার ফুলের সংখ্যা 22টি, তারপর ববিতার ফুলের সংখ্যা 33টি, আর মৌমিতার ফুলের সংখ্যা 29টি। তাহলে মোট কতগুলো আগে হচ্ছে দেখি, মানে সমষ্টি কত এদের, যোগ করব 9 আর 3 12, 12 আর 2 14, 14 4 আর থাকলো 1, 3 আর 2 5 আর 2 7 আর 1 8, তাহলে 84টি। তাহলে মোট ফুলের সংখ্যা তাহলে কত, 84টি। এবার বলেছে প্রত্যেকে মালাতে গড়ে কতগুলো ছিল, গড় মানে কী করতে হবে, গড় মানে আমার যে মোট যেটা হয়েছে ততকে যতজন আছে তত দিয়ে ভাগ, তাহলে গড় বা প্রত্যেকের গড়ে মালাতে কতগুলো ফুল আছে একবার গড় লিখলাম, উত্তরকে ঠিক করে লিখবি। তাহলে গড় কী লিখবো, যে টোটাল সমষ্টিটা, এবং যতজন আছে 3 জন আছে তাই 3 দিয়ে ভাগ, অর্থাৎ এইভাবে না লিখে আমি যদি 84 ভাগ 3 এভাবে লিখি তাও হবে। আচ্ছা দেখো, তাহলে 84কে
3 দিয়ে ভাগ, 3 দুগুণে 6, 7 8 24, 3 8 24, বিয়োগ করলাম 0 হলো। তাহলে কত উত্তর পেয়েছে যে গড়ে 28টি করে প্রত্যেকের মালাতে ফুল থাকবে। তাহলে উত্তর প্রত্যেকের মালাতে গড়ে কতগুলি ফুল থাকবে? প্রত্যেকের মালাতে গড়ে 28টি করে ফুল থাকবে। হলো? দেখো নেক্সট, দেখো তারপরটা ক নম্বর কী বলছে যে কদমতলার তাঁতিপাড়ায় ফুটবল খেলা চলছে। খেলার শুরুতে 3607 জন দর্শক এসেছিল, কিন্তু বৃষ্টি শুরু হওয়ায় 1 ঘন্টা পরে কিছু দর্শক মাঠ ছেড়ে চলে গেল অর্থাৎ বাদ মানে বিয়োগ। এখনও 2729 জন দর্শক মাঠে বসে আছে। 1 ঘন্টা পরে কতজন দর্শক বাড়ি চলে গিয়েছিল অর্থাৎ কতজন গেল? তাহলে প্রথমে এতজন ছিল অর্থাৎ 3607 জন ছিল, পরে বৃষ্টি হওয়ার কারণে সামথিং কিছু পার্সন চলে গেল, কিছু মানুষ এখান থেকে চলে গেছে। চলে যাওয়ার পর এখনও 2729 জন আছে খেলা দেখতে। তাহলে কতজন চলে গেছে সেটা বার করতে হবে। সেটা কী করে বার করবো? যে আগে যতগুলো ছিল আর বর্তমানে যতগুলো আছে এই দুটোর বিয়োগফল যত বেরোবে ততজন এই 1 ঘন্টায় মানে যখন বৃষ্টি শুরু হওয়ার পর ওই 1 ঘন্টা ধরে অতজন লোক চলে গেছিলো। আচ্ছা, তাহলে লেখাটা এইভাবে করব যে খেলার শুরুতে দর্শক ছিল 3607 জন। হলো? দেখো বৃষ্টির পর বা বৃষ্টি হওয়ার পর বা বৃষ্টির পর দিলাম, বৃষ্টির পরে দর্শকের সংখ্যা কতজন? 2729 জন। 2729 জন তাহলে এখানে লিখবো যে মাঠ ছেড়ে চলে গেল মানে বাদ, তাহলে বিয়োগ। দেখো 17, তাহলে 9 10 11 12 13 14 15 16 17 8, তাহলে 17 থেকে 9 বাদ দিলাম 8, হাতে থাকলো 1 2 1 3, 10 থেকে 3 বাদ দিলাম 7, হাতে থাকলো 1 8, তাহলে 16 থেকে 8 বাদ দিলাম 8, হাতে থাকলো 1 2 1 3, তাহলে 3 3 মিলে 0, তাহলে এতে দাম নেই। তাহলে কতজন? 878 জন। তাহলে আমার উত্তরটা হচ্ছে 878 জন, তাহলে মাঠ ছেড়ে চলে গেল। তাহলে যদি উত্তরটা লিখি তাহলে কী লিখবো যে 1 ঘন্টা পরে কতজন দর্শক বাড়ি চলে গেল? উত্তর 1 ঘন্টা পরে 878 জন দর্শক বাড়ি চলে গেল। হলো? দেখো নেক্সট কী বলছে যে যতীন কাকা 2025টি নারকেল 9টি ট্রাকে ভর্তি করে পাঠাবেন। যদি তিনি প্রতি ট্রাকে সমান সংখ্যক নারকেল পাঠান তাহলে প্রতি ট্রাকে কটি নারকেল পাঠাবেন? আচ্ছা, প্রতি ট্রাক অর্থাৎ একটি ট্রাকে কতগুলো নারকেল পাঠাবেন? তাহলে একবারে করা যায়, এভাবে লেখো যে প্রতি ট্রাকে নারকেল বা নারিকেল, যাই হোক নারিকেল পাঠাবেন, একবারে করি যে 2025 এত ছিল, এটাকে 9 দিয়ে ভাগ, এতটি করে। তাহলে ভাগ করি। তারপর এদিকে যে আমার 2025 আছে, 9 দিয়ে ভাগ, 9 দুগুণে 18, বিয়োগ 20 থেকে 18 বাদ দিলাম 2, পরের 2টা নামলো, আবার 9 দুগুণে 18, 22 থেকে 18 বাদ দিলাম 4, 45, তাহলে 5 9 45 মিলে গেল 0। তাহলে 9টি ট্রাকে যদি সমান সংখ্যক করে পাঠায় তাহলে প্রতিটা ট্রাকে 225টি করে নারকেল পাঠাবেন। তো দেখো উত্তরটা কত বেরোলো? 2 2 5 টি। তো উত্তরটা লেখা যাক। উত্তরটা কী লিখবো যে প্রতি ট্রাকে কটি নারকেল পাঠাবেন, বা ভালো করে লিখলে যতীন কাকা প্রতি ট্রাকে 225টি করে নারকেল পাঠাবেন। হলো? দেখো এটা গেল মডেল কোশ্চেন পেপার 5। এবার আসছে মডেল কোশ্চেন পেপার 6-এর। এবছরের অর্থাৎ 2022-এর মডেল কোশ্চেন পেপার 6-এর দেখো সমাধান। দেখো এগুলো আমি খাতায় টুকে নিয়েছি, এগুলো সব একবারে পড়ব করবো। তোমরা কিন্তু পাশে প্রশ্নবিচিত্রা নিয়ে বসবে এবং এক একটা করবো, সলভ করবো, বুঝবে, তারপরে নিজে নিজে করার চেষ্টা করবে। হ্যাঁ, দেখো
তাহলে 200 মাস সমান কত বছর কত মাস, এটা আবার এর আগের বড় ছিল, দেখো আগের প্রশ্নতেও ছিল 200 মাস সমান সমান কত বছর কত মাস। তাহলে একটা মডেল কোশ্চেন পেপার 5-এও ছিল। হ্যাঁ, তাহলে একই টাইপের সমান সমান কত বছর কত মাস। তাহলে মাস থেকে আমাকে বছরে করতে হচ্ছে, তার মানে 12 দিয়ে ভাগ। তাহলে 200 আছে, 200কে 12 দিয়ে ভাগ, তাহলে 12 একে 12, 20 থেকে 12 বাদ দিলাম 8, 0 হলো। তাহলে এরপর 7 12 বেশি হয়ে যাচ্ছে, তাহলে 6 12 72, 72 করলাম, বিয়োগ করলাম, ভাগশেষ থাকলো আমার 8। তাহলে এই যেটা ভাগফল বেরোলো তত বছর, আর যেটা ভাগশেষ থাকলো তত মাস। তাহলে 20 মাস সমান সমান কত, 16 বছর 8 মাস হচ্ছে আমার উত্তর। নেক্সট দেখো কী বলছে, 6 ঘন্টা 40 মিনিট সমান সমান কত মিনিট। তাহলে আমাকে ঘন্টাটা আছে সেটাকে আগে মিনিটে কনভার্ট করতে হবে। তাহলে 1 ঘন্টা সমান কত মিনিট, 1 ঘন্টা সমান 60 মিনিট, তাই তো। তাহলে 6 ঘন্টা সমান কত, 6 গুণ 60, অর্থাৎ 6 6 36, 360 মিনিট। তাহলে 6 ঘন্টা মানে 360 মিনিট, প্লাস আরও 40 মিনিট। তাহলে দুটো যোগ করলে কত, 360 আর 40 মানে 400 মিনিট আমার উত্তর, বুঝলে। তারপর এটা মানে 400 মিনিট। তারপর দেখো 8ই মার্চ থেকে 2রা এপ্রিল পর্যন্ত কত দিন, 8ই মার্চ থেকে 2রা এপ্রিল কত দিন। তাহলে মার্চ মাসের 8 তারিখ থেকে শুরু হয়েছে, আর এপ্রিল মাসের 2 তারিখ। তাহলে 8ই মার্চ, তাহলে মার্চ মাস কত দিন হয়, মার্চ মাস হয় 31 দিন। তাহলে মার্চ মাসটা শেষ, তার মানে 31শে মার্চ অবধি আগে যাবে, 31শে মার্চ অবধি আগে যাবে। তাহলে কত দিন, দেখো 31 থেকে 8 বাদ দাও, তাহলে পেয়ে যাবো 8 9 10 11, তাহলে 23 দিন, 23 দিন। তাহলে 8ই মার্চ থেকে 31শে মার্চ কত দিন হচ্ছে, 23 দিন। আর 2রা এপ্রিলে 2 দিন, আরও 2 দিন। তাহলে মোট হলো কত, 23 আর 2 অর্থাৎ 25 দিন। তাহলে 8ই মার্চ থেকে 2রা এপ্রিল মোট কত দিন হলো, 8ই মার্চ থেকে 2রা এপ্রিল মোট হলো 25 দিন। আরেকবার দেখো 8ই মার্চ অর্থাৎ 8ই মার্চ থেকে শুরু হয়েছে, ওই মাসটা শেষ, মানে মাস শেষ হবে 31 দিনে। তাহলে 31শে মার্চ অবধি চলবে। তাহলে 8ই মার্চ থেকে 31শে মার্চ হচ্ছে কত দিন, 23 দিন। আরও 2রা এপ্রিল মানে আরও 2 দিন, তাহলে আরও 2 দিন যোগ, তাহলে 23 দিন আরও 2 দিন যোগ, অর্থাৎ 25 দিন হচ্ছে আমার টোটাল। 8ই মার্চ থেকে 2রা এপ্রিল মোট হচ্ছে 25 দিন হলো। তারপর দেখো নেক্সট, যে লিপ ইয়ার বা লিপ ইয়ার হলো কত, 2008 দেওয়া আছে। তাহলে এর আমরা জানি কত, 4 বছর অন্তর অন্তর আসে। তাহলে +4, এখানে যেটা হবে তার সাথে আরও +4, অর্থাৎ +4 হবে। তাহলে 2008 আর 4 যোগ করলাম, 8 আর 4 12, তাহলে 2008-এ গেছে, আবার 2012-তে লিপ ইয়ার হবে। 12 গেছে, আবার 4 যোগ, তার সাথে 12 হচ্ছে 16, তাহলে 2016 থেকে আবার লিপ ইয়ার হবে, বুঝতে পারলে। তারপরে দেখো নেক্সট বলেছে 1 বছর সমান কত সপ্তাহ। তাহলে 1 বছর সমান আমরা দেখি কত সপ্তাহ, আগে দিন দেখি কত দিন হয়। 1 বছর সমান 365 দিন, আর দিন থেকে সপ্তাহ বার করা যায়। তাহলে 1 সপ্তাহ সমান 7 দিন, তাহলে 365 দিনকে যদি আমি 7 দিয়ে ভাগ করি তাহলে আমি তত সপ্তাহ পেয়ে যাবো। তাহলে 365কে 7 দিয়ে ভাগ, তাহলে 365কে যদি আমি 7 দিয়ে করি তাহলে 5 7 35, বিয়োগ 1 15, 7 2 14, বিয়োগ করে পাচ্ছি 1। তাহলে দেখো, তাহলে 52 সপ্তাহে হয় 1 বছর, আর 1 দিন এক্সট্রা। তাহলে 52 সপ্তাহ 1 দিন, এখানে দিন যেহেতু চাইনি তাহলে শুধু লিখবো 52 সপ্তাহ। এটা পুরো মুখস্থ করে রাখবে যে 52 সপ্তাহে হয় 1 বছর, হলো। দেখো এটা যদি লিপ ইয়ার হয় তাহলে কিন্তু এখানে 1 দিন অবশিষ্ট যেটা থাকছে সেটা 2 দিন হয়ে যায়, ঠিক আছে। দেখো নেক্সট, যে 4363, 4-এর প্রকৃত মান কত। তাহলে একক দশক করে দেখি, একক দশক শতক হাজার, এখানে প্রকৃত মান চেয়েছে, তাই যাই দেখো কেন তাহলে আমার প্রকৃত মান 4ই হবে। আর স্থানীয় মান কত হবে, স্থানীয় মান হবে হাজারের ঘরে আছে, তাই 4000, বুঝতে পারলে। দেখো নেক্সট, যে 1 ডজন সমান কটি। 1 ডজন সমান 12টি, এটা জানা প্রশ্ন। 1 ডজন সমান 12টি, 1 জোড়া মানে 2টি, এভাবে। তারপরে দেখো বর্গীজটা কী বলছে, গুণ্য গুণকের থেকে বড় হয় না ছোট হয়। গুণ্য সবসময় গুণকের থেকে বড় হয়, ঠিক আছে। যখন আমরা কোনো গুণ করি, ধরো আছে আমার 5 গুণ 2, গুণের ক্ষেত্রে ম্যাটার করে না, ঠিক আছে, কিন্তু প্রথমেরটা সবসময় বড় রাখতে হয়, ঠিক আছে। প্রথমটাকে হচ্ছে গুণ্য, পরেরটা তো গুণক, তাহলে গুণকের থেকে গুণ্যটা বড় হয়। তারপরে দেখো একইভাবে এর আগেরটাও ছিল, ভাগশেষ ভাজকের থেকে বড় হয় না ছোট হয়। ভাগশেষ সবসময় ভাজকের থেকে ছোট হবে, তাহলে ভাজক বড় হয়, ঠিক আছে। তারপরে নিয়মটা কী বলছে, যে তোমাদের স্কুল 10টা 30 মিনিটে শুরু হলো, টানা 5 ঘন্টা ক্লাস হওয়ার পর স্কুল ছুটি হলো, এখন ঘড়িতে কটা বাজে। তাই স্কুল শুরু হয়েছে কটায়, 10টা 30 মিনিটে। তাহলে দেখো 10টা 30 মিনিটে শুরু হয়েছে, টানা 5 ঘন্টা ধরে ক্লাস হয়েছে, তাহলে টানা 5 ঘন্টা ধরে ক্লাস হয়েছে, হলো। তাহলে 0 0 গেল, 3 3 গেল, 10 আর 5 15, তাহলে 15টা তো বাজে না, অর্থাৎ 24 ঘন্টা করে দিয়ে যদি 15 দেখি, তাহলে 15 থেকে 12 বাদ দেবো, ততটা 30 মিনিট। তাহলে 15 থেকে 12 বাদ দিলাম, অর্থাৎ 3, অর্থাৎ 3টে 30 মিনিট, হলো। এইভাবে না করে তুমি যদি হাতে করে করো সাধারণভাবে, দেখো 10টা 30 থেকে 11টা 30, 1 ঘন্টা,
11:30 থেকে 12:30 2 ঘন্টা, তারপরে 1:30 3 ঘন্টা, 2:30 4 ঘন্টা এবং শেষে 3:30 হচ্ছে 5 ঘন্টা হচ্ছে। বুঝতে পারলে? তা এইভাবে করা যায়, কিন্তু অ্যাকচুয়াল নিয়ম হচ্ছে এইটা। তাহলে 10:30 শুরু হয়েছে, 5 ঘন্টা ক্লাস হয়েছে, মানে যোগ প্রথমে 10 বাজে 15:30, 15:30 মানেই তো 3:30, 24 ঘন্টা ঘড়িতে 15:30 মানেই তো আমাদের 12 ঘন্টা ঘড়িতে 3:30। তাহলে ঘড়িতে কটা বাজবে? 3:30 বাজে। হলো? তারপরে দেখো নেক্সট, দেখো তারপরটা কী বলছে, 2 কয় বলছে যে স্থানীয় মান অনুসারে বিশ্লেষণ করো। তাহলে বিশ্লেষণ করতে বলেছে, তাহলে একক, দশক, শতক এবং হাজার। তাহলে 9,000, তাহলে এখানে 9 পরে 3 দশমিক, তাহলে 9,000। 7 শতক মানে 700, 8 দশক মানে 80 এবং 5 একক মানে শুধু 5। এটাই স্থানীয় মান অনুসারে বিশ্লেষণ করা হয়ে গেল। আচ্ছা, তারপরে দেখো, তারপরে কী আছে যে কতর সাথে 30 গুণ করলে 1890 পাওয়া যায়। একইভাবে মডেল কোয়েশ্চেন পেপার 5-এ ছিল, এটাও তাই করতে হবে। যখন কোনো জিনিস এখানে গুণের সাথে সম্পর্ক থাকবে এবং গুণফল দেওয়া থাকবে, তখন কী করবো? ডাইরেক্ট ভাগ করে দেবো, আর কোনো কিছু না করে, কোনো কিছু চিন্তা ভাবনা না করে ভাগ করে দেবো। এটা দেওয়া থাক কিংবা এটা দেওয়া থাক, যে কোনো একটা দেওয়া থাকলে গুণফলের সাথে ওটা ভাগ করে দেবো। তাহলে 30 দিয়ে ভাগ। তাহলে দেখো 18 রয়েছে, 3 আছে, 3 6 18, তাহলে 6 দিয়ে করি, 6 0 0, 3 6 18 গেল। বিয়োগ করি, 9 করতে 9, 18 থেকে 18 বদলাম 0, এবার নামলো 0টা। 3 3কে 9 হয়, তাহলে 3 বসে গেল, তাহলে 3 0 0, 3 3কে 9। তোমাদের যদি 2 অঙ্কের কোনো সংখ্যার ভাগ থাকবে না কেন অসুবিধা নেই, যদি 0 থাকে তাহলে আরও সহজ। মনে করবো এদিকে 0টা নেই, এদিকে 0টা নেই, তাহলে 3 দিয়ে ভাগ করছো, তাহলে একইভাবে বেরোবে। তাহলে বিয়োগ করলাম 0, তাহলে ভাগফল কত বেরোলো? ভাগফল হলো 63। তাহলে 30-এর সাথে 63 গুণ করলে সেটা গুণফল হবে কত? 1890। বুঝলে? দেখো তারপর যে কি বলছে 3 ক, যতীন কাকা 2025টি নারকেল। ঠিক মডেল কোয়েশ্চেন পেপার 5-এ যেটা করলে, যতীন কাকু 2025টি, প্রত্যেকটা ট্রাকে কতগুলো করবে? 225টি করে নারকেল পাঠাতে পারবেন। এটা আর করলাম না, আগে করে দেওয়া আছে, ভিডিওটা একটু আগে গিয়ে ওটা দেখে নেবে। তারপরে দেখো নেক্সট কী বলছে যে 3 খ বলছে আমার একটি গল্পের বইয়ের 104টি পাতা আছে। 104টি পাতা আছে, বেশ ভালো কথা। এইরকম 25টি গল্পের বইয়ের মোট পাতার সংখ্যা কত হবে? তাহলে একটি গল্পের বই রয়েছে 104টি পাতা, একটি গল্পের বই রয়েছে 104টি পাতা, এরকম 25টি গল্পের বইয়ের মোট পাতার সংখ্যা কত হবে সেটা বার করতে হবে। তাহলে কী করতে হবে? এটা করতে হবে সিম্পল। আচ্ছা, একেবারে কী করতে হবে? গুণ করতে হবে। দেখো যেমন আমরা ছোটোবেলায় শিখেছি যে একটি পেনের দাম যদি 5 টাকা হয়, তাহলে 4টি পেনের দাম কত? 4 গুণ 5। একই নিয়ম, একই প্রসেস, 4 5 20 টাকা। একটা গরুর যদি 4টে পা হয়, তাহলে 3টে গরুর কত? 3 4 12টা, একই নিয়ম, একইভাবে। তাহলে দেখো কী করবো, যে একটি গল্পের বইয়ের পাতার সংখ্যা 104টি। যেরকম 25টি গল্পের বই, তাহলে 25টি গল্পের বইয়ের পাতার সংখ্যা কত হবে? যে 104-এর সাথে 25 গুণ করতে হবে, এতটি। আচ্ছা, গুণটা তাহলে এদিকে দেখি করি। 104-এর সাথে 25 গুণ 5 4 5 20 0 8 থাকলে 2 2 করতে 2 বসে গেল, 5 1 5, আবার গুণ 4 2 8 2 0 0 2 1 2, দাগ 0 করতে 0, 8 আর 2 10 0, 8 থাকলে 1, 5 আর 1 6, 2 করতে 2। তাহলে 25টি গল্পের বই পাতার সংখ্যা কত বেরোলো? 2600টি, অর্থাৎ 2600টি। তাহলে উত্তরটা কী লিখবো? যে এইরকম 25টি গল্পের বইয়ের মোট পাতার সংখ্যা কত হবে? এইরকম 25টি গল্পের বইয়ের দাম, এই বইয়ের পাতার সংখ্যা 2600টি। হলো? তারপরে দেখো, তারপরে একটা মডেল কোয়েশ্চেন পেপার 7। দেখো মডেল কোয়েশ্চেন পেপার 7-এর বই দেখো, রায়মার্টিন যদি বই দেখি কি বলছে। দেখো মডেল কোয়েশ্চেন পেপার 7, এটাও 10-এর মধ্যে পরীক্ষা। এটা হচ্ছে কৃষ্ণনগর গভর্নমেন্ট গার্লস হাই স্কুল। আচ্ছা, 1 নম্বর দেখো কী বলছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানেও রয়েছে 3টে 6টা 2 8টা, 8খানা শর্ট কোয়েশ্চেন রয়েছে, যেটা হাফ নম্বর করে 4টে। দেখো এটা পুরোপুরি সলভ দেখিয়ে দিচ্ছি। টোকা আছে প্রশ্ন, তোমরা প্রশ্নচিত্রটা সাইডে রেখে অঙ্কগুলো দেখবে, তাহলে বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, একবারে দেখে দেখে পুরো টুকবে না। হ্যাঁ, প্রথমে বুঝবে, বুঝতে না পারলে কমেন্ট করবে, কমেন্ট করে আমি যদি দেখতে পাই তাহলে খুব শীঘ্র বুঝিয়ে দেবো। আর যদি নাও হয় তোমরা দ্বিতীয়বার ভিডিওটা দেখবে, ভালো করে দেখে
একটু বুঝে করবে। হ্যাঁ, তারপর দেখো, তাহলে দেখো শুরু করা যাক। দেখো একের কথা কী বলছে যে 3 সপ্তাহ 4 দিন। 3 সপ্তাহ 4 দিন মানে কত দিন চেয়েছে, কত দিন চেয়েছে। তাহলে 3 সপ্তাহ মানে কত দিন আগে বার করতে হবে। 1 সপ্তাহ সমান কত দিন, 1 সপ্তাহ সমান 7 দিন। তাহলে 3 সপ্তাহ সমান কী করবো, 7 গুণ 3, তার সাথে আরও 4 দিন যোগ এক্সট্রা আছে। তাহলে 3 7 21, 21 দিন প্লাস এই দুটো তাহলে গুণ করলে কত হচ্ছে 21 দিন, আরও 4 দিন, তাহলে 21 আর 4 যোগ করলাম, তাহলে কত হয় 25 দিন। তাহলে 3 সপ্তাহ 4 দিন সমান কত দিন, 25 দিন। 3 সপ্তাহ মানে হচ্ছে এইটুকু মানে হচ্ছে 21 দিন আরও 4 দিন, তাহলে টোটাল হচ্ছে কত, 21 আর 4 যোগ করলে 25 দিন, সেটাই তো উত্তর। তারপরে দেখো 180 মিনিট সমান কত ঘন্টা। মিনিট থেকে ঘন্টা করবো, ভাগ করতে হবে কত দিয়ে, 60 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 180কে 60 দিয়ে ভাগ। দেখো মনে করো এই শূন্যটা নেই, এই শূন্যটা নেই, তাহলে 6 ঘরে নামতে পারে 18 করতে হবে। তাহলে 6 কে 6, 6 দুগুণে 12, 3 6 18, তাহলে একেবারে 3 ঘন্টা যা হবে তাই, 3 6 18 হয়, তাই 18। তাহলে এখানে কত বেরোলো, ভাগফল 3 বেরোলো, তাই আনসার 3 ঘন্টা। তারপর দেখো গ কী বলছে, 9 বছর 4 মাস সমান সমান কত মাস যোগ কত মাস। দেখো প্রথমে বছরটাকে মাসে কনভার্ট করবো, এটার মতনই। তাহলে 1 বছর সমান 12 মাস, তাহলে 1 বছর সমান 12 মাস মানে 9 বছর মানে কত, 9 গুণ 12 হলো। তাহলে 12 গুণ 9 বা 9 গুণ 12 যা খুশি লেখো। তাহলে 12 গুণ 9 মাস যোগ আরও 4 মাস, তাহলে 9 12 কত হয়, 9 12 হয় 108, 108 আর এদিকে 4 মাস, তাহলে 108 আর 4 যোগ করলে কত হয় 112, এটা যোগ করে হয় 112, অত কি অত মাস। তাহলে উত্তর কত বেরোলো 112 মাস, বুঝলে। তারপরে দেখো নেক্সট কী বলছে যে 2324 সংখ্যাটির 3-এর স্থানীয় মান ও প্রকৃত মান কত। 2324 সংখ্যাটির 3-এর স্থানীয় মান, তাহলে এটা কত রয়েছে, একক, দশক, শতক এবং হাজার। তাহলে 3 রয়েছে কত, শতকের ঘরে, তাহলে স্থানীয় মান কত হবে 300, আর প্রকৃত মান কত হবে 3, বুঝতে পারলে, সিম্পল নিয়ম একেবারে। তারপরে অন্যটা কী বলছে যে 6028, 6376, 6783, 6465কে অধক্রমে, অধক্রম মানে কি, বড় থেকে ছোটোভাবে লিখতে হবে। তাহলে এর মধ্যে বড় কোনটা দেখো, সবার প্রথমে এটাতেও 6 আছে, এটাতেও 6, এটাতেও 6, এটাতেও 6, তাহলে বোঝা গেল না কোনটা। তারপরে এটাতে 0 আছে, এটাতে 3 আছে, এটাতে 7 আছে, এটাতে 4 আছে, তাহলে বড় কোনটা, 7 বড়। তাহলে প্রথমে এটা নেব, 6783 সব থেকে বড়। তারপরে 7-এর পর ছোটো হচ্ছে 4, 6465। তারপর 6376, 3 আর 0 আছে, তাহলে 3 বড়, 6376। তারপরে 6028, বুঝতে পারলে। অধক্রম মানে কি, বড় থেকে ছোট, বুঝলে না। তারপরে দেখো নেক্সট 6টা কী বলছে যে 13ই মে থেকে 21শে জুন, এখানে বলছে 21শে জুন সমেত কত দিন হবে। তাহলে 13ই মে থেকে 21শে জুন, আচ্ছা তাহলে দেখতে হবে মে মাসটা কত দিনে। তাহলে দেখো যদি এভাবে ধরি, তাহলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, মে মাস হচ্ছে কত দিনে, 31 দিনে। তাহলে 13ই মে থেকে 31শে আগে মে হিসাব করতে হবে, তাহলে কত দিন হচ্ছে দেখো, তাহলে 17 দিনে 20, তাহলে 31 থেকে 13 বাদ, 8 আর 3 11, হাত থাকলো 1 2, তাহলে 18। তাহলে 13ই মে থেকে 31শে মে হচ্ছে 18 দিন, প্লাস এদিকে আবার 21শে জুন, অর্থাৎ এখানে আরও 21 দিন, জুন নয়, তাহলে এখানে আরও 21 দিন। তাহলে 18 দিন হচ্ছে 13 থেকে 31শে মে, মানে মে মাস শেষ। তারপরে আরও 21 তারিখ, জুন মাসের 21 তারিখ অবধি চলে গেছে, তাহলে 18 দিন হচ্ছে 13 মে থেকে 31শে মে, 18 দিন, আরও 1 তারিখ থেকে এদিকে জুন মাসের 1 তারিখ থেকে 21 তারিখ হচ্ছে 21 দিন। তাহলে 18 আর 21 যোগ করলে কত হয়, 8 আর একে হয় 9, 2 আর একে হয় 3, তাহলে কত হচ্ছে 39 হচ্ছে। তাহলে 13ই মে থেকে 21শে জুন, অর্থাৎ 21শে জুন সমেত মোট কত দিন হলো, 39 দিন হলো। ভালো করে বলছে দেখো, 13ই মে থেকে 31শে মে, অর্থাৎ কত দিন, 18 দিন, আর এদিকে 1 জুন থেকে 21শে জুন, ওদিকে কত 21 দিন, তাহলে 18 আর 21 মিলে মোট টোটাল তো 39 দিনই হচ্ছে না, সেটাই তো আমার চেয়েছে। আচ্ছা দেখো নেক্সট যে 2008 সাল থেকে 2017 সাল পর্যন্ত কোন কোন সাল লিপিয়ার। লিপিয়ার মানে অধিবর্ষ। আগে দেখি 2008 কি লিপিয়ার কিনা দেখি, তাহলে একটা বার করতে পারলে বাকিগুলো আরামসে 4 যোগ করতে করতে চলে যাবো। তো দেখো প্রথমে দেখবো 2008টা লিপিয়ার কিনা। 2008কে আমি 4 দিয়ে ভাগ করবো, 4 5 20, 0 নামলো, কিছু হলো না, 0 হলো, 8 নামিয়ে দিলাম, 4 দোকানে 8, তাহলে মিলে গেল। তাহলে মিলে যাওয়ার অর্থাৎ মানে ভাগশেষ 0 হলো, তার মানে 2008টা লিপিয়ার, 2008টা লিপিয়ার। এর সাথে আরও তাহলে 4 যোগ করে দাও, তাহলে 8 আর 4 হয় 12, তাহলে 2012 হচ্ছে লিপিয়ার হবে। এর সাথে আবার 4 যোগ করে দাও, 2012-এর সাথে 4 যোগ করলাম, তাহলে 2016 হবে। 2016-এর সাথে আবার 4 যোগ করে দাও, তাহলে 2016-এর সাথে 2020 হবে। হ্যাঁ, কিন্তু আমার বলেছে 2017 সাল পর্যন্ত কোন কোন সাল লিপিয়ার হবে, তাহলে 2008 হবে, 2012 হবে, 2016 হবে। তাহলে কোন কোন সাল লিপিয়ার হলো, 2008, 2012,
আর 2016 হলো। তারপর দেখো নেক্সট, যে একটি কলার দাম 4 টাকা হলে 3 জোড়া কলার দাম কত টাকা? তাহলে ভালো করে ভাবো, 3 জোড়া মানে কটি? তাহলে 1 জোড়া মানে 1 জোড়া অর্থাৎ 2টি। তাহলে 3 জোড়া মানে কত? 3 গুণ 2 অর্থাৎ 3 দুগুণে 6টি। তাহলে 3 জোড়া কলার দাম কত? একটা কলার দাম যদি 4 টাকা হয় তাহলে 6টি কলার দাম কত? কী করতে হবে? গুণ করতে হবে। তাহলে কত? 6-এর সাথে 4 গুণ অর্থাৎ 4-6 24 টাকা। তাহলে একটি কলার দাম যদি 4 টাকা হয় তাহলে 3 জোড়া অর্থাৎ 6টি কলার দাম কত? অর্থাৎ 3 জোড়া জায়গায় যদি 6 থাকতো তাহলে একই অঙ্ক হতো 6টি। তাহলে একটি কলার দাম 4 টাকা, 6টি কলার দাম 4-6 24 টাকা হয়ে গেল। তারপরে দেখো নেক্সট, দেখো তারপরে কী বলছে? 2-এর কটা কী বলছে? যে 2, 5, 6 এবং 0 দিয়ে 4 অঙ্কের সবচেয়ে বড় ও সবচেয়ে ছোটো সংখ্যা তৈরি করি। তাহলে সব থেকে বৃহত্তম আর যৌগ সংখ্যা তৈরি করতে হবে, তাও আর কি 4 অঙ্কের সংখ্যা হতে হবে সেটা। তাহলে 2, 5, 6, 0 দিয়ে 4 অঙ্কের বড় সংখ্যাটি লিখলাম। তাহলে কত হবে? সব বড় থেকে ছোটো বসিয়ে দেবো। তো তাহলে 6, তারপরে 5, তারপরে 2, তারপরে 0। এটা হচ্ছে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, সব থেকে বড় সংখ্যা। একইভাবে যদি 2, 5, 6, 0 দিয়ে 4 অঙ্কের ছোট সংখ্যা বার করি, তাহলে ছোট সংখ্যাটি কত দাঁড়াবে? তাহলে সবার প্রথমে তো 0 আমি নিতে পারবো না, 0 নিলে সেটা বাদ চলে যাবে, তাহলে 3 অঙ্কের সংখ্যা হয়ে যাবে, তাহলে হবে না। তাহলে 0 বাদে বাকি ছোটো কত? 2 ছোটো আছে, তাহলে 2 আগে বসবে, তারপরে 0, তারপরে 5, তারপরে 6। এটা হচ্ছে 2, 5, 6, 0 দ্বারা 4 অঙ্কের সব থেকে ছোটো সংখ্যা আর সব থেকে বড় সংখ্যা এটা, বুঝতে পারলে? তারপরে দেখো নেক্সট, 3291কে স্থানীয় মানে বিস্তার করে কথায় লিখতে বলেছে। তাহলে প্রথমে কী করবো? এটাকে স্থানীয় মানে বিস্তার করব। তাহলে এটা কত? একক, দশক, শতক এবং হাজার হলো। তাহলে কত হবে? প্রথমে 3000 হলো, শতকের ঘরে 2 আছে তার মানে 200 হলো, তারপরে দশকের ঘরে 9 আছে মানে 90 হলো, এবং এককের ঘরে 1 আছে, এই হলো। এবার যদি কথায় লেখা বলেছে তাহলে প্রথমে কী লিখবো? 3000 হলো, তারপরে 2 শতক, 9 দশক এবং 1 একক। এটা হচ্ছে স্থানীয় মানে কথা লেখা হলো, বুঝলে? তারপরে দেখো গ নাম্বারটা কী বলছে? যে 2 বছর 3 মাস 20 দিন, 3 বছর 8 মাস 11 দিন। এটা করতে হবে কি? এটা হচ্ছে যোগ করতে হবে, যোগ চিহ্নটা দেওয়া হয়নি, এটা হচ্ছে যোগ করতে হবে। হলো, দেখো যোগ করলে কী করবো? মাস দিনের অঙ্ক, দেখো এটা সিম্পল আছে আই থিঙ্ক। 0-এর সাথে 1 যোগ করলাম 1, 2-এর আগে 3 যোগ করলাম 31। দেখো এই 31 দিন কি হয়? আচ্ছা এটা আমি পরে বুঝেছি, আগে যোগগুলো করে নাও। 8 আর 3 11, আর 3 আর 2 5। দেখো 5 বছর 11 মাস 31 দিন। আর আমরা সাধারণত জানি কি আমরা কত দিনে 1 মাস হয়? আমরা 30 দিনে 1 মাস হয়। তাহলে এই 31 দিন কিন্তু এখানে হবে না, সেই 31টাকে করবো কি? 30 যোগ 1 এতদিন। এই 30টা হবে কি? তখন এই মাসের সাথে 1 যোগ হয়ে যাবে। তাহলে এখান থেকে আমি এইভাবে ঘুরিয়ে লিখলাম, দেখো যে 5 বছর 11 মাস 31 দিন। তাহলে একইভাবে 5 বছরটা থাকলো, 11 মাসটাও থাকলো, 31টা হলো কি? 30 যোগ 1 দিন, তার মানে কত? 5 বছর। এই 30 দিন মানে তো 1 মাস বেড়ে যাওয়া, অর্থাৎ 11 একে 12 মাস হয়ে যাওয়া, 1 দিন হলো। এবার দেখো 12 মাস তো হয় না, মিনিমাম এই ম্যাক্সিমাম আমাদের 11 মাস হতে পারে, আর 12 মাস হয়ে গেলে তো আমার 1 বছর হয়ে যাচ্ছে। তাহলে এই 12 মাসের কারণে এখানে আমার আরও 1 বছর বেড়ে যাবে। তাহলে 5-এর জায়গায় হয়ে গেলো 6 বছর। তাহলে মাস কোনো মাস থাকলো না, অর্থাৎ 0 মাস আর 1 দিন। এটাই হচ্ছে আমাদের উত্তর, এটাই একবারে এখানে বসাতে হবে, বুঝলেন? আচ্ছা নেক্সট, ঘ নাম্বার কী বলছে? যে গুণ করো। তাহলে সিম্পল গুণ রয়েছে 2 অঙ্কের, আমরা সবাই শিখেছো। তাই দেখো 4-এ 4-এ 16, 6 আর থাকলো 1, 4 দুগুণে 8 রেখে 9 গুণ 1 রয়েছে 24 আছে, তাহলে যা আছে সেটাই বসিয়ে হবে। 24 একে 24 যোগ করতে হবে, 6 করতে 6, 9 আর 4-এ কত হয়? 9 আর 4-এ হয় 13, 13 3 হাত থাকলো 1, 2 রেখে 3। তাহলে সুতরাং গুণফল কত বেরোলো? যে 336 হয়ে গেল। তারপর দেখো নেক্সট বলছে আমাদের গ্রামে 125টি পরিবারে বসবাস করে। তাহলে আমাদের গ্রামে 125টি পরিবার বসবাস করে। পরিবেশ সচেতনতা দিবসে গ্রামের প্রত্যেক পরিবার 17টি করে গাছ লাগিয়েছে। তাহলে মোট কতগুলি গাছ লাগানো হয়েছে? প্রত্যেক পরিবার মানে একটা পরিবার 17টি করে গাছ লাগিয়েছে, সেরকম 125টি পরিবার রয়েছে। তাহলে লেখাটা এভাবে লেখো যে একটি পরিবার
গাছ লাগিয়েছে 17টি। সেরকম কত 125টি পরিবার রয়েছে, 125টি পরিবার গাছ লাগিয়েছে, তাহলে কি 125-এর সাথে 17 গুণ এতটি, তাহলে গুণটা দেখো এদিকে 125 এর সাথে 17 গুণ। 5 7 35 5 আর থাকলো 3, 7 2 14 আর 3 17 7 থাকলো 1, 7 থেকে 7 রেখে 8, আর একের সাথে জায়গা আছে কেন সেটা করতে সেটাই বসে যাবে, 1 থাকলে 125 আছে 125-এ বসে গেল, যোগ 5 করতে 5, 7 5 12 2 আর থাকলো 1, 8 আর 10 রেখে 11 আর থাকলো 1, 1 রেখে 2, তাহলে কত হলো 2125 কি 2125টি। তাহলে উত্তর যদি লিখি মোট কতগুলি গাছ লাগানো হয়েছে, মোট 2125টি গাছ লাগানো হয়েছে, অর্থাৎ 2125টি গাছ লাগানো হয়েছে। হলো, তারপর দেখো লাস্ট প্রশ্ন কি বলছে যে আনোয়ারা বিবি পানের বরজ থেকে 28টি পান পাতা তুলেছেন। তিনি 97টি পান পাতা সুভাষকে ও 120টি পান পাতা মীরাকে দিলেন। আনোয়ারা বিবি মোট কতগুলি পান পাতা দুজনকে দিলেন ও এখনও কতগুলি পান পাতা তার কাছে পড়ে রইল। তাহলে মোট কতগুলো 28টি পান পাতা তুলেছিল, তার থেকে সুভাষকে দিয়েছে 97টা এবং মীরাকে দিয়েছে 120টা। আচ্ছা, তাহলে কতগুলো দিয়েছে আগে হিসাব করি। তাহলে সুভাষকে পান পাতা দিলেন 97টি, আর মীরাকে পান পাতা দিলেন 120টি। প্রথমে মীরাটা লিখলে অসুবিধা ছিল না। তাহলে পান পাতা মোট কতগুলো দিয়ে দিলেন, যোগ করতে হবে, 7 করতে 7, 9 আর 2 11, 1 থাকলো 1, 1 রেখে 2, তাহলে 217টি পান পাতা সুভাষকে এবং মীরাকে মোট দিয়ে দিল। হলো, এবার দেখো তাহলে মোট তুলেছিল কতগুলো, 28টি পান পাতা তুলেছিল। তাহলে একটা থেকে উত্তর বেরিয়ে গেল যে আনোয়ারা বিবি মোট কতগুলি পান পাতা দুজনকে দিলেন, মোট 217টি পান পাতা দিলেন, এখনও কতগুলি পান পাতা তার কাছে পড়ে রইল। তাহলে আরেকটা লিখতে হবে যে মোট পান পাতা তুলেছিলেন 2800টি। সুভাষ ও মীরাকে দিলেন, সুভাষ ও মীরাকে দিলেন কত 217টি। হলো, তাহলে পান পাতা বা কতগুলি পান পাতা পড়ে থাকলো বা বাকি রইল, তাহলে বাকি পান পাতার সংখ্যা কী করবো, বিয়োগ করবো। 10 থেকে 7 বাদ দিলাম 3, হাত থাকলো 1, 1 রেখে 2, 10 থেকে 2 বাদ দিলাম 8, হাত থাকলো 1, 2 রেখে 3, 8 থেকে 3 বাদ দিলাম 5, হাত থেকে 2 করতে 2, তাহলে 2583টি পান পাতা এখনও পড়ে থাকলো বা অবশিষ্ট থাকলো। তাহলে উত্তরটা এভাবে লিখি যে উত্তর কি এখনও কত, আচ্ছা পুরোটা যদি লিখি যে আনোয়ারা বিবি মোট কতগুলি পান পাতা দুজনকে দিলেন, আনোয়ারা বিবি 217টি পান পাতা দুজনকে দিলেন ও এখনও কতগুলি পান পাতা তার কাছে পড়ে রইল, ও এখনও কতগুলো 2583টি পান পাতা পড়ে রইল। তাহলে কমপ্লিট হয়ে গেল। তাহলে দেখো মডেল কোশ্চেন পেপার 5, 6 এবং 7 সম্পূর্ণটা করা থাকলো। কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অনুগ্রহ করে জানাবেন। হ্যাঁ, ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।